প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনুশীলনী 1.1 2 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 3 নম্বর অঙ্ক করব। দেখো, 3 এর ক নম্বরও আমরা গত ক্লাসে শেষ করেছি। আজকে 3 এর খ নম্বর অঙ্কটি করব। 3 এর খ নম্বরে আছে 384। তাহলে 384 কে আমরা লসাগু করব। দেখো 384 কে লসাগু করতে আমরা কত দিয়ে প্রথম লসাগু করতে পারবো? দেখো, যেহেতু একক স্থানীয় সংখ্যাটি 4 আর যার সংখ্যা, তাহলে অবশ্যই আমাদের 2 দিয়ে লসাগু করা যাবে। 2 দিয়ে 2 একে 2, 18, 9 দ্বিগুণে 18, 2 দ্বিগুণে 4। বুঝতে পারছো কিনা দেখো। তারপরে আবারও 2 দিয়ে যাবে, 2 দিয়া 9 দ্বিগুণে 18, 1 19, 6 দ্বিগুণে 12। তারপরে দেখো আবারও 2 দিয়ে যাবে, 2 দিয়া 4 দ্বিগুণে 8, 1 16, 8 দ্বিগুণে 16। দেখো আবারও 2 দিয়ে যায়, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। আবারও 2 দিয়ে যায়, 12 দ্বিগুণে 24। আবারও 2 দিয়ে যায়, 6 দ্বিগুণে 12। আবারও 2 দিয়ে যায়, 3 দ্বিগুণে 6। অতএব 384 সমান কত পেলাম? দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। দেখো কয়টা 2 পেলাম? আমরা 7টা 2 পেয়েছি, আর আছে 3। অতএব আমরা এখন এই উৎপাদকগুলোকে জোড়া করো। দেখো উৎপাদকগুলোকে আমরা জোড়া করলে 1 2 3 জোড়া পাই। 2 এর 3টে জোড়া পাই, কিন্তু জোড়াবিহীন আছে 2 আর 3। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, বোঝাই যাচ্ছে। এখন দেখো, তাহলে লিখবা এখানে উৎপাদক 2 3 জোড়াবিহীন, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 2 ও 3 যদি জোড়ায় থাকতো, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সংখ্যাটিকে 2 × 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 6। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই।